আমি প্রশ্ন করেছিলাম, তাই বাবা তোমার কাছে জানতে চাই যে কান্তা প্রেম আর হরিনামের মধ্যে কোনটা শ্রেষ্ঠ হয়, তাই তো? তাতে বাবা বলেছে তাই বিশুদ্ধ প্রেমের দ্বারা নামীর দর্শন হয়, বিশুদ্ধ প্রেমের দ্বারা নামীর দর্শন হয়। শুধু তাই নয়, পিতৃধন রক্ষা করতে হবে, বাক্য শক্ত করতে হবে, মুখ ঠিক রাখতে হবে, তারপরে কাজ হবে, তাই তো? কিন্তু বাবা তুমি যে শিক্ষা দিছো মনে খুলে বলি তোমার ধারে শাস্ত্রের গ্রন্থের মধ্যে যা পাই মিথ্যা কথা নয়। ভাগবতে কি আছে? পাত্রীকৃতিবি সুশ্রীবি তৎক্ষণাৎ। অর্থাৎ কেউ যদি মনে মনে ভাবে যে আমি অমুক জায়গায় নাম সংকীর্তন হচ্ছে, আমি ওই নাম শ্রবণ করতে যাব, এই ভাব যখনই হবে উদয়, তখন ভগবান এসে হৃদয়ে ধরা দেয়। হরে কৃষ্ণ। অমুক জায়গায় নাম যজ্ঞ হচ্ছে, খুলে বলি সভা পাশে, তাহলে সেইখানে আমি যাব। বউরে কয় ধুতি কাপড় বার করো, পাঞ্জাবি বার করো, আমাকে যেতে হবে ওই জায়গায়। কেন? নাম শ্রবণ করতে যাব। এখনো গন্তব্যস্থানে যায় নাই, শুধু ভাব দেখানো হয়েছে, ভেবেছে যে আমি একটু নাম শ্রবণ করতে যাব। এইটা ভাবনার সঙ্গে সঙ্গে হৃদয়ে ভগবান বাধা পড়ে যায়। ভাগবতে এই কথা কয়। প্রেম ভক্তি তো পরে দূরের কথা, কি খালি ভাবলেই যদি ভগবান হৃদয়ে বাধা পড়ে যায়, তাহলে প্রেমের দরকার কোন জায়গায়? ভাবুন তো হিয়ায়। তারপরে যে হরে কৃষ্ণ রাম নাম, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই যে 16 নাম 32 অক্ষরের ভিতরে হরে কৃষ্ণ রাম নাম, প্রত্যেকটা অক্ষরের মধ্যে শক্তি আছে, যা উচ্চারণ করার সঙ্গে সঙ্গে কাজ হয়। প্রমাণ ছাড়া আমি কথা বলবো না। ধর্মনাথ সভায় হকারে হিঙ্গুল বর্ণ সর্ববর্ণ বয়সাত জ্ঞানাজ্ঞানাঙ্কৃত পাপ অহংকার দহতি খনাত রে কারেতে রক্তবর্ণ সাত গোপালেন নিরূপিত গুটবঙ্গন কৃতং পাপং রে কারে দহতি খনাত ক্রীকারে কজ্জল বর্ণ সংহারিত উপপাতকম গতি শক্তিরতি প্রেম ক্রীকারাজ্যায়তে খনাত কৃষ্ণকার লোহিত বর্ণ নরকদ্দুদ্ধরেন নরম তত্ত্ব জন্মার্জিত পাপং কৃষ্ণকারে দহতি খনাত রাকার গৌরবর্ণশ্চ বর শক্তির বিদধ্রুবা রবি সমবর্ণস্তম রাসিন্ধয়ক্ষণাৎ মকা জ্যোতির্পশ্চ নিজ সদাস্থিত মিথ্যা বাক্যং কৃতং পাপং মকারে দহতি খনাৎ। অর্থাৎ এই প্রত্যেকটা অক্ষরের ভিতরে যে শক্তি আছে, আমি বলি সবার কাছে, যা উচ্চারণ করার সঙ্গে সঙ্গে দেহস্থিত পাপ হয় ক্ষয়। তাহলে যে নামের মধ্যে দাহিকা শক্তি রয়, তার প্রেম লাগবে কোন জায়গায়? নামের মধ্যে এমন আছে জাদু, এমন আছে মধু, যাই একবার উচ্চারণ করার সঙ্গে সঙ্গে ঘুমের ঘরেও যদি উচ্চারণ করে মহাশয়, দেহস্থিত পাপ হয় ক্ষয়। কি ভগবান তার হৃদয় ধরা পড়ে যায়। শাস্ত্রে কয়, শিষ্যের কথা নয়, তাই তো? গেল। আমি বলি সবাতল আজামিল ছিল, তাহলে বিবাহ করার পরে বসে শুনুন নারী নরে, আবার বেশ্যালয়ে গমন করে, কথা মিথ্যা নয়। বেশ্যালয়ে যখন যায়, আমি দেই পরিচয়, এক বেশ্যার সঙ্গে পিড়ি বাঁধা হয়, তারপরে এমনিভাবে বেশ্যার সঙ্গে যখন ঘর সংসার আরম্ভ করলো, তাদের ভালোবাসার দ্বারা একটা সন্তান হলো, কনিষ্ঠ পুত্র, যার নাম আদরে নারায়ণ রাখে বসায়। এইভাবে নারায়ণ নাম রাখে বসে শুনুন বিজ্ঞ লোকে। আর চুরি ডাকাতি করে, পরধন হরণ করে,
গর্ভাবতী মহিলা পেট ছিলিয়ে এমনি ভাবে বিভিন্ন সাজা দিয়ে গহনা হরণ করে লয়, এর মতো পাপাচারী নাই বিশ্ববসুধায়। এইবার অজামিল যখন পড়িল মৃত্যু শয্যায়, রোগগ্রস্ত অবস্থায় পড়ল, মৃত্যু শয্যায় শায়িত হলো, তখন যমরাজা দূত পাঠালো, যাও দূতগণ, আমি বলি তোমাদের পাশে ওরে বেঁধে নিয়ে আসো, কষিয়ে উচিত শিক্ষা দেব ওর এই জায়গায়। ও জীবনে ভালো কর্ম করে নাই, চিন্তা করি তাই তারে বেঁধে নিয়ে আসতে হবে এই জায়গায়। যমদূতগণ যারা ছিল, আমি বলি সভা তলো, এলোমেলো কেশ করলো, দন্ত কিড়িবিড়ি করিতেছে। ওই দৃশ্য নিয়ে যখন উপস্থিত হয়, অজামিল যখন ওই দৃশ্য দেখিবারে পায়, অজামিল দেখে তাই আর বাসার কায়দা নাই, এরু কি রূপ ভয়ঙ্কর রূপ করতেছি দর্শন। তখন নিজের পুত্রর নাম করে বসে শুনুন নারী নরে, কোথায় বাবা নারায়ণ, নারায়ণ রক্ষা করো মোরে। আমি বলি সবাধারে যখন কনিষ্ঠ পুত্রর নাম ধরে নারায়ণ নারায়ণ বলে অধরে যখন ডাক দেয়, তখন বিষ্ণু সিংহাসন টলে যায়। তখন দেবদূত পাঠায়, যাও, অর্ডার দিলাম, যাও। কেন? অজামিলকে স্বর্ণ রথে করে আমি বলি তোমাদের ধারে তারে যত্ন করে নিয়ে আসবে এই জায়গায়। এইবার দেবদূত যারা ছিল তারা গেল, স্বর্ণ রথে করে নিয়ে বিষ্ণু চরণ প্রান্তে পৌঁছালো। সেখানে কিন্তু অজামিল স্থান পায়। তার কোনো প্রেম নাই, তার কোনো ভক্তি নাই, তার পিতৃধনের রক্ষার কোনো বালাই নাই, জীবন ভরে অপকর্ম করেছে মহাশয়। তাহলে একবার কনিষ্ঠ পুত্রর নাম ধরে যদি ওইভাবে বৈকুণ্ঠে স্থান পায়, তাহলে ওই প্রেমের দরকারটা কি, পিতৃধন রক্ষা করার দরকারটা কি, আর ভক্তির দরকারটা কি? বাবা, এইটা আমার জানবার বিষয়। সাফ সুফ ক্লিয়ার কথা, জানি বলি সবার ঠাই, এর মধ্যে কোনো ভেজাল নাই, নাই নাই। কি হাসিয়ে পড়ে, ব্যাপারটা কি ভাববেন না। আসলে যে আমারটাই ঠিক তা কিন্তু বলি না। বাবার সঙ্গে যখন আলোচনা হয়, কি দেব পরিচয়, বিভিন্ন যুক্তিতে মানে বুঝিয়ে না পারলি যাওয়ায়। এইবার বাবা যখন আসবে পরিষ্কার বুঝাইয়ে দেবে, যাতে আমার কানে যায়। কি তাহলে সেই প্রেম ছাড়া আমি দিয়ে বলি আমার কাব্যের ধারা, ভক্তি ছাড়া পিতৃধন রক্ষা জীবনে করে নাই, সে যদি বৈকুণ্ঠে স্থান পায় ভুলভাল করিয়ে। মানে কনিষ্ঠ পুত্রের নাম নারায়ণ, অনেকের নাম নারায়ণ ডাকে না যত্ন করে, কেউ নাম ডাকে কৃষ্ণ, কারোর নাম ডাকে বলরাম, মানে স্বয়ং বলরাম আমি ভূত হয়েছি ডাকে না, কারোর নাম ডাকে বাসুদেব, এই যে বাসুদেব বসেই ছিল। তাহলে এই বাসুর নাম নিয়ে যদি ওই বাসুর কাজ হয়, কি তাহলে প্রেম লাগবে কোন জায়গায়? এই বাসুর নাম নিয়ে যদি ওই বাসুর কাজ হয়, কি এই নারায়ণের নাম নিয়ে যদি ওই নারায়ণের নাম নেয়, তাহলে এই নারায়ণ বাকি আর ওই নারায়ণ বাকি? আমি তো বুঝলাম না এই জায়গায়। কি খারাপ করেছি নাকি মশাই? এই জন্য প্রত্যেকটা জবাব আমি চাই বাবা, যেখানে যেখানে বুঝতে পারি নাই এই প্রেম, প্রেম কিভাবে, এটা কি বাজারে কিনতে পাওয়া যায় নাকি? কি কম আমার কথা নয়, সস্তায় কি বাজারে পাওয়া যায় বস্তা বস্তা? প্রেম কিভাবে জাগৃত হয়, কোন পথে গেলে কি কৌশলে এই প্রেম আবির্ভূত হবে, এইটা জানবার বিষয়। প্রেম কারে কয়, কোন জগতে গেলে প্রেম উদয় হয়, সহজে কিভাবে হয়, যদিও না যাই অন্তত শিখিয়ে যাই বাবা যখন আসে। কি মিথ্যা বলি নাই? তাহলে তুমি আমার কথা নিয়েও প্রত্যেকটি জবাব দিও, তোমার কাছে আমি শুনতে চাই। তারপরে কি বলেছে? প্রভু কয় পরশ্লোক সাধ্যের নির্ণয়, রায় কয় সদর্ম আচরণে বিষ্ণু ভক্তি হয়। উদাহরণ দেয় যে এইগুলো নিচের কথা, বলে না নিচের কথা। আচ্ছা বাবা, এখানেও আমি বুঝতে পারিনি আসলে আমার কি বোঝার জায়গা বুঝিয়ে গেছে নাকি ঠিক পাচ্ছি না। কারণ এই যে সহধর্ম আচরণ, সধর্ম ত্যাগ, জ্ঞান মিশ্র, নিচের কথা কি করি হয়? কি গুরুদেব বসে আছে, শিষ্য এগিয়ে যাচ্ছে,
যে যাচ্ছে আগে চট করে পা লেগে গেল গুরুদেবের গায়ে। শিষ্য ঠিক পারল না, ও একবারে মুখ খুলে হেঁটে যদি আমার মতো হয় হেঁটে গেল। গুরুদেব কেন অভিশাপে দিয়ে বসলো, দেখ তোর কি হয়। গুরুদেব বসে আছে, খুলে বলি তোর কাছে আমার গায়ে পা লেগেছে সেদিকে লক্ষ্য নাই, তোরে আমি অভিশাপ দিতে চাই। কেন তারাই দেয় কি দেয় না। আর ওই গুরুর কাছে যদি ওই শিষ্য আছে, বাবা আমি বুঝতে পারি নাই, কি আমাকে ক্ষমা করে জায়গা দাও তোমার পায়। তখন গুরুদেব দেখে কয়, বাবা তুই দেখিস নাই এ সময়, তুই ছিলি অন্য ভাবনায়, আমার গায়ে পা লেগে যায়, যা তোর কাছে যা বাবা, তোর দোষ নাই এই জায়গায়, ক্ষমা পেয়ে যায়। কিসের দ্বারায়? জ্ঞানের দ্বারায়। তাহলে এই জ্ঞান যদি জাগৃত থাকে, বসে শুনুন বিজ্ঞ লোকে গুরুদেবের অভিশাপ থেকে মুক্তি পায়। কি এগুলো নিচের কথা, এগুলো আইন আমার বুকের ব্যথা। কি করে নিচের কথা হয়? হ্যাঁ, উপরের কথা কোনটা? জ্ঞান শূন্য। জ্ঞান শূন্য উপরের কথা কি করে হয়? কি ওটা গেল হয়ের খাতায়। দেখুন আপনার অপারেশন হবে, এখন ডাক্তার যদি একেবারে সরাসরি অস্ত্র চালাই দেয়, কি হবে আপনার অবস্থা? ওরে বারে, ওরে বাবারে, মরিয়ে গেলাম। কিসের চালায়? ব্যথার চালায়, তাই তো। ডাক্তার তখন কি করবে? এর জ্ঞান আছে, আগের জ্ঞান হরণ করতে হবে। তখন অপারেশন থিয়েটারে নিয়ে যাবে, আমার কথা নেবে, ওরে অজ্ঞানের ডাক্তার আনো। অজ্ঞানের ডাক্তার এসে যখন অজ্ঞান করবে, ওরে কেটে ফেলেন, বেটে পিষে ফেলেন। ওর বাবার বাবাও যদি বুঝতে পারে, তাহলে এর কয় জ্ঞান শূন্য, আমি তো কথাই হই না ধন্য। তাহলে ওর বেটে পিষে ফেলেন, তাহলে জ্ঞান শূন্য, অতএব ওর মধ্যে জ্ঞান নাই। অজ্ঞানের ডাক্তার হরণ করে দেন, রে ভাই ও আছে মরা অবস্থায়, ওরে মরা ভক্তি কয়। জ্ঞান যদি যুক্ত থাকে তারে তাজা ভক্তি কয়, আর জ্ঞান শূন্য হলে তারে মরা ভক্তি কয়। তা তাজা ভক্তি চাইতে মরা ভক্তি কি হলে বড় হয়? জ্ঞান শূন্য কি সত্যি না? জ্ঞান শূন্য হলে মশাই কামড়ালেও ঠিক পাবে না। তাহলে দেখুন এই যে সদম্য ত্যাগ, এটা কেন গেল নিচের কথা? তবেই তো উদাহরণ দিয়ে গেল। বসে শুনুন, নারী নরে অত্যন্ত দরিদ্র ঘরে লক্ষ্মী নামের একটি মেয়ের বিয়ে হয়, লক্ষ্মীবাই। তাদের সংসার চলে না মোটে, আমি বলি কাব্যের হাটে ভিক্ষা করে খায়। ওই গ্রামে আসে এক ধনাঢ্য ব্যক্তি, লক্ষ্মীকে দেয় মাঝে সাঝে কুযুক্তি, তুমি চলো আমার আঙ্গিনা। এরকম লোক আছে না? যদি গরিব ঘরের বউ হয়, মাঝে মাঝে বেকায়দা কথা কয়, কুযুক্তি। কেন? কি বলবো, তোমার ঠাই তোমার পরার মতো একটা বস্ত্র নাই, ছেঁড়া বস্ত্র পরিধান করে আছো, তুমি চলো আমার সাথে আমার ভবন, আমার সঙ্গে আমার বাড়িতে যাবে, একেবারে খাট পালঙ্কর উপর বসে থাকবে, আর তোমার এই ঘটবে না জ্বালাতন। এই কথা যখন কয়, আর লক্ষ্মী ব্যথা পায়, কটু বাক্যে ব্যথা দেয়, এখান থেকে করো প্রত্যাবর্তন, আমি করি তোমারে মানা, আর কোনোদিন আমার বাড়িতে আসবে না, যাও। তা ধনাঢ্য ব্যক্তি বলে কি, শোনো, যদি কোনোদিন বিপদে পড়ো যাইও, এই কথা বলে দেয়। তা কি বলবো, সবার পাশে একদিন লক্ষ্মীর গুরুদেব লক্ষ্মীর বাড়ি আসে, তাই না? তার স্বামী ভিক্ষায় চলে যায়, আর এই লক্ষ্মীর কাছে খেতে চাই। বাবা তুই আমার কথা নিবি, কিছু খেতে দেবি? বাসিদার ক্ষুধার ঠেলায় লক্ষ্মী তাকে, তাই ঘরে আমার চাল ডাল নাই, কি দিয়ে করবো গুরু সভার আয়োজন, তবে অন্তরে করি বিবেচনা, তার জন্যে কোনো ভয় পাবো না, ওই ধনাঢ্য ব্যক্তির বাড়িতে গিয়ে দিব দর্শন। ধনাঢ্য ব্যক্তির বাড়িতে যখন যায়, ধনাঢ্য ব্যক্তি লক্ষ্মীকে দেখতে পায়, তখন ডাক দিয়ে কয়, আজই তব হলো আগমন, বলো কি চাই? আমি বলি তোমার ঠাই যাহা কিছু চাইবে তাই করিব অর্পণ। বলে বাড়িতে আমার গুরুদেব আসে, কি বলবো তোমার পাশে কিছু চাল ডাল দেবাই সময়। ধনাঢ্য ব্যক্তি বলে, কি বলবো তোমার কাছে, তোমার জন্য ধনভাণ্ডার খোলা আছে, যা যাও নাও প্রয়োজন।
তবে তার বদলে আমার কিছু দিতে হবে, আজকের রাত্রিটি আমার সঙ্গে কাটাতে হবে। এই যে কায়দা, থাকতে হবে আমার সদন, তাহলে নিশ্চয়ই তুমি চাল ডাল পাবে, নিয়ে যাবে, গুরু সেবার করতে পারবে আয়োজন। এই কথা শুনিয়া লক্ষ্মী ওই কথায় সাই দিয়া চাল ডাল নিয়া বাড়িতে গেল চলিয়া, রন্ধন কার্য সারিয়া যখন গুরু সেবা দেয়, গুরু সেবা হয়ে গেল, গুরুদেব চলে গেল, এমন সময় বাড়িতে তার স্বামী এলো, ডাক দিয়ে কয়, প্রিয়ে কি সকালবেলায় ভিক্ষায় গিয়েছি, কি বলবো তোমার কাছাকাছি এক মুষ্টি চাল পাই নাই কোনো জায়গায়। লক্ষ্মী করে বর্ণনা, তার জন্য স্বামী তুমি কোনো ব্যথা পেও না, আমি তোমার সেবার ব্যবস্থা করবো। এখন লক্ষ্মীর স্বামী ডাক দিয়ে বলে, বলো খুলে চাল ডাল কোন জায়গায় পেলি? বলে ও কথা শুনবা পরে, আগে আসো স্নান কার্য সেরে, স্নানের পরে তোমার খাওয়া দাওয়া হবে, তখন আমি করিব। বলে স্বামী স্নান করতে গেল, স্নান কার্য সেরে এলো, স্বামীকে সেবা করাইলো। এইবার স্বামী কয়, বলো তো আমায় চাল ডাল পেলে কোন জায়গায়? বলে কি বলবো, তোমার পাশে বাড়িতে আমার গুরুদেব আসে, আমার পাশে তখন খেতে চাই, বাড়িতে দেখি তাই চাল ডাল নাই। ধনাঢ্য ব্যক্তির বাড়িতে গিয়ে দিয়েছিলাম দর্শন, তার বাড়ির থেকে চাল ডাল এনে কি বলবো তোমার সন্নিধানে এই গুরু সেবার করেছিলাম আয়োজন। কি বলবো তোমার কাছে, দেখো এঠন্ড পড়িয়ে আসে মিথ্যা নামের বচন। তবে লক্ষ্মী বলে, এবে তার জন্য কি চেয়েছে তোমার শুনতে হবে, কেন আজ রাত্রেতে কাটাতে হবে তার ভবন। এই কথা শোনার পরে স্বামী বলে, লক্ষ্মীর ধারে রান্নাঘরে যাবার পরে এঠো অন্ন ধরে বলছে, নাও তোমার হস্তে আমি করিলাম অর্পণ, তুমি আমার কথা নেবে, এই প্রসাদ নিয়ে যাবে। তোমাকে যখন স্পর্শ করতে যাবে বলবে এই প্রসাদ করিতে হবে ভক্ষণ। বিশ্বে যদি ঈশ্বর থাকে, আমি বলি তোমার বাকে তোমাকে স্পর্শ করবে, আসে বা কোনজন? এই কথা যখন বলল, সেই প্রসাদ নিয়ে লক্ষ্মী শুনল। ধনাঢ্য ব্যক্তির বাড়িতে গিয়ে যখন দিল দর্শন, ধনাঢ্য ব্যক্তি দেখে লক্ষ্মীর মুখ, অন্তরে পেয়ে সুখ, বলে, প্রিয়ে তাড়াতাড়ি দাও আলিঙ্গন। লক্ষ্মী বলে, এবে আলিঙ্গন পরে হবে, এই প্রসাদ আগে তোমাকে করতে হবে ভক্ষণ। আমি বলি সভা সন্নিধানে প্রসাদ খাবার জন্যে যখন হস্ত বাড়াইয়ে দেয়, লক্ষ্মী যাবি যখন হাতে প্রসাদ দেয়, তখন দেখতে পাই প্রসাদ নেবার সঙ্গে সঙ্গে যেমন কিভাবে হৃদয় হয়, তখন ধনাঢ্য ব্যক্তি দেখতে পায় প্রতিটি অন্যের গায়ে কৃষ্ণমূর্তি দেখা যায়। এইভাবে কৃষ্ণমূর্তি হলো প্রেমানন্দ বদন, হরে একবার হরেই বলো। ভাত